এই গাছটাকে কে চিনেন? এই যে এই গাছটা কিন্তু একটা ঔষধি গাছ। এই গাছটা অনেক রোগের উপকার। আজকে দেখেন পাতিল ভরে কি রান্না করতেছি। তো অনেকে এটা দেখে চিনতে পারবেন। এটা হচ্ছে আমাদের গাজীপুরে ভাষায় বলা হয় ছুঁই পিঠা। এটা কিন্তু গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী পিঠা। দেখেন কড়াই ভরে কিন্তু রান্না করছি মাছ ডাল। এই যে আমরা সকাল সকাল খেতে চলে আসলাম বিলপার। হাঁস এই যে তোমাকে দেখিয়ে ফেলেছি। আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে সারাদিন কি কি কাজ করলাম আর কি কি মজা করলাম সবই থাকবে ভিডিওতে। দেখতে থাকুন পুরো ভিডিওটি, আশা করি সকলের ভালো লাগবে। আর এই যে আমরা সকাল সকাল খেতে চলে আসলাম বিলপার। হাঁস নিয়ে আসছি বিলের ধারে। ওই যে বাসা আসা হাঁস কিন্তু যে ওই খেতে চলে গেছে। ওই যে ওই যে দেখেন আর সাথে আছে আমাদের হুমায়রা। হাঁস কোথায় গেছে? কোথায় গেছে হাঁস? ওই যে ওই জায়গায়। তো ওই যে অল্প অল্প পানি থাকে ক্ষেতের মধ্যে, তো ওইখান থেকে কিন্তু পোক জোক তারপর হচ্ছে শামুক ছোট ছোট মাছ থাকে, এগুলা খায়। আর এই যে দেখেন সকালে আশেপাশের ভিউটা কত সুন্দর। এই যে তোমাকে দেখিয়ে ফেলেছি। আসো। তো আজকে আপনাদের একটু আমাদের সবজি ক্ষেত দেখাই। দেখেন এই যে লাল লাল দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু লাল শাক বোনা হয়েছে। আর টমেটো অলরেডি পাকা ধরেছে, তো অনেক টমেটো কিন্তু বাসায় নেওয়া হয়েছে। এই যে দেখেন লাল শাক। আর এদিক দিয়ে দেখেন টমেটো কিন্তু অনেক টমেটো পাকা ধরতেছে। ওই যে ওই দিক দিয়ে দেখেন হলুদ হলুদ দেখা যাচ্ছে। আর এই যে আমাদের হুমায়রা কিছু বলো। আর এই যে লাউ টালটা অনেক সুন্দর হয়েছে। আসো, ছিড়ো না, এগুলো পাকুক। আসো, এগুলো পাকবে। আর এই যে দেখেন টমেটো কিন্তু পাকা অলরেডি ধরে গেছে। সুন্দর সুন্দর টমেটো পাকতেছে। আসো। আর আজকে আপনাদের একটা জিনিস দেখাই। এই যে এই গাছটাকে কে চিনেন? এই যে এই গাছটা কিন্তু একটা ঔষধি গাছ। এই গাছটা অনেক রোগের উপকার। তো এটা কিন্তু এখন এই গাছটা সচরাচর দেখা যায় না। তো এই যে ফুল দেখতে পাচ্ছেন, এই ফুল থেকে কিন্তু আমরা ছোটবেলা মধু খাইতাম। এই যে ফুলের যে গোড়াটা আছে, এখান থেকে কিন্তু আমরা মধু খাইতাম। তো এই গাছটা কিন্তু অনেক উপকার। আর এই যে এদিকে মুরগিকে খাবার দিচ্ছি। এই যে দেখেন মুরগি খাবার খাচ্ছে, আর এদিকে হুমায়রাও কিন্তু খাবার দিতেছে। তো এই যে সকাল সকাল মুরগিগুলা ছেড়ে দিয়েছি। এদেরকে কিন্তু চাল দেওয়া হয়, চাল খায়। এই যে দেখেন আজকে দেখেন পাতিল ভরে কি রান্না করতেছি। তো অনেকে এটা দেখে চিনতে পারবেন। এটা হচ্ছে আমাদের গাজীপুরে ভাষায় বলা হয় ছুঁই পিঠা। তো এই পিঠাটা কিন্তু খেজুরের রস দিয়ে বানানো হয়। তো এই যে দেখেন লাল লাল হওয়ার কারণ হচ্ছে যেহেতু এটাতে খেজুরের রস দেওয়া হয়েছে। তো এই যে দেখেন
তো অনেকে এটা আবার কলা দিয়েও খায়, এই যে কলা দিয়েও খাওয়া যায়। তো আমরা এভাবে বানিয়েছি। আর এটা কিন্তু গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী পিঠা, ছুঁই পিঠা। তো যেহেতু শীতও চলে যাচ্ছে, আবার সামনে হচ্ছে রোজা। রোজা যাইতে যেতে কিন্তু শীত কমিয়ে যাবে, সেজন্য ভাবলাম যে রোজার আগে আরেকবার বানাই। তো এই যে দেখেন ছুঁই পিঠা। আরও দিকে রান্না করছি। এগুলা কি চিনতে পারছেন? এগুলা হচ্ছে দেখেন কড়াই ভরে কিন্তু রান্না করছি মাছ ডাল। এই তো মাছ দিয়ে রান্না করা হচ্ছে। তো অনেকটা ভারী হয়ে গেছে, কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো। আর মাছ ডালটা অনেকে মাংস দিয়েও খায়, আবার অনেকে মাছ দিয়েও খায়। আর সবচেয়ে ভালো হয় মাছ ডাল শোল মাছ কিংবা রুই মাছ দিয়ে রান্না করলে, রুই মাছের মাথা দিয়ে রান্না করলে অনেক মজা হয়। আর শোল মাছ দিয়ে রান্না করলেও কিন্তু অনেক মজা হয়। তো আমিও মাছ দিয়ে রান্না করেছি। এই যে দেখেন মাছের কাটা। তো মাছ ডাল কে কীভাবে খান জানাবেন। এক এক অঞ্চলে এক এক রকমের ভাবে খায়। আর এটাতে কিন্তু ধনেপাতাও দিয়ে দিয়েছি, এই যে সাথে কিন্তু কাঁচামরিচও দিয়ে দিয়েছি।